হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি আছি, খুব ভালো নেই কারণ গলা অবস্থা বুঝতে পারছো কেমন দাবা দাবা হয়ে গেছে, ঠান্ডা লাগছে, নাক কান সব কেমন যেন বন্ধ হয়ে আসছে। তো চলে আসলাম আজকে একটা মিনি ব্লগ নিয়ে, কারণ মিনি বললাম কারণ কতক্ষণ ভিডিওটা করতে পারবো জানি না, কারণ কথা যদি না বলতে পারি আর ভিডিও কীভাবে করবো তো ব্যাপার। তো তোমরা যে যেখান থেকে ভিডিও দেখলা তাদেরকে দেখছো অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো লাল চা করে নিয়ে আসছি সুন্দর করে, আমরা এখন খাবো। ছেলে মেয়ে স্কুল আজকে নাই, কিন্তু প্রাইভেট আছে দুজনেরই, এই জন্য তাড়াতাড়ি সব কাজটা সারতে হবে, কারণ ছেলেরা আসবে হচ্ছে 5টাতে, মেয়েরও আসবে এরকম একদম সন্ধ্যাতে। তো তাড়াতাড়ি সব কমপ্লিট করতে হবে, যেহেতু টেবিলেই পড়ে, সব পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে আসলে কেমন লাগে, তাই না? পরিষ্কারই সবসময় থাকে, তারপরে আমি একটু বেশি পরিষ্কার করি এই সারটারা আসে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলা মোটামুটি ভালোই ওয়েদার আছে, মেঘলাও আছে আবার রোদও আছে, সুন্দর ওয়েদার। আর মিস্ত্রিরা কাজের ঠকঠকানি শব্দ হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, সবার জন্য পরোটা করে নিয়ে আসলাম। পরোটা একটা ভাজি করছি, সবাই এখন খাওয়া দাওয়া করে নিক, ছেলে মেয়ে ওর বাবা সবাই মিলে। সকালকার খাওয়ার ঝামেলা টামেলা মিটে বাসন কুসন মেজে এই যে চলে আসলাম। পূজার বাসন কুসনগুলো মেজে দিলাম, পূজার ঘরটা সব মুছে দিছি। ছেলে স্নান করে আসছে, যেহেতু এখন 12টা বেজে গেছে, বেলা 12টা, গোপালকে একবার সেবা দিয়ে দিই, আর আমি এদিকে রান্নাঘরে চলে যাব। বিছানা ঘর সব একটু ঝেড়ে ঝুড়ে নিয়ে ঝাড়টা দিয়ে মুছে নেব, না মুছলে আবার পাড়ানো যায় না, একদম সারা বাড়ি ময়লা হয়ে যায়। সব গুছাই নিলাম সুন্দর করে, এবার ঘরটাগুলো ঝাড় দিয়ে সব মুছে ফেলবো। এই দেখো আমার সবজি সব কাটা হয়ে গেছে। এটা হচ্ছে কলমির শাক করব, আর এটা যে সাজনে ডাঁটা আলু পটল সব কিছু দিয়ে একটা ডাল ছড়ানি করবো, ডাল ছিটাই দিয়ে ডাল ছড়ানি। আর এই যে এটা চিচিঙ্গা ভাজা, আমরা চিচিঙ্গা বলি, চিচিঙ্গা ভাজি করব আর করলা ভাজি করব। এই তো রান্নার আয়োজন, যেহেতু ডাল ছড়ানি করবো এই জন্য ডাল করবো না। এইসব আজকে আমাদের রান্নার আয়োজন করে নিছি, কারণ যতই শরীর খারাপ থাক আর অসুস্থ থাকি না কেন, শ্বশুর বাড়িতে স্বামীর বাড়িতে কাজ তো করতে হবে না। বাবা বাড়িতে থাকলে শুয়ে বসে থাকা যায়, কিন্তু স্বামীর বাড়িতে শ্বশুর বাড়িতে তখন একটা দায়িত্ব চলে আসে, তখন আর শুয়ে বসে থাকা যায় না। এই তো মেয়েদের জীবন, কিছু করার নাই। বড় বাচ্চা মুখে দিয়ে তাকায়ে রান্নাবাড়ি সব শেষ সারতে হবে, ঘরের কাজ সারতে হবে। তো চলো এখনকার মতো রান্নাবাড়িটা সেরে নিয়ে ফটাফট, আবার বিকেলের দিকে আবার মিস চলে আসবে, ছেলের মিস। দেখো আমি ডাল ছড়ানির জন্য সমস্ত সবজি ডাঁটা আলু পটল আর সাজনে ডাঁটা আর ডাল দিয়ে, মুসুর ডাল দিয়ে মশলা দিয়ে যে কষাচ্ছি সুন্দর করে। এই যে শাকটা এখানে ভিজাই রাখছি, আর এখানে করলা চাপাই দিছি। এই তো চলছে রান্নাবাড়ি পুরো কদমে। আর এদিকে দেখো একেবারে দেখো কি একদম তাপদাহ চলছে, গরম। দেখো বন্ধুরা, আমরা রান্নাবাড়িটা শেষ করলাম, বাস। আর সব নিরামিষ, কারণ কালকে আমার মন সম্ভবত মোহিনী একাদশী আছে, এই জন্য আজকে সবাই নিরামিষই করলাম। এই দেখো দেখাই, এটা হচ্ছে চিচিঙ্গা ভাজি করছি সুন্দর করে লঙ্কা টঙ্কা দিয়ে, আর এটা যে সমস্ত সবজি দিয়ে ডাল ছড়ানি করছি, যেহেতু ডাল করিনি ডাল ছড়ানি। এই যে শাক ভাজি, আর এই যে করলা ভাজি অল্প করে, আর এই যে ভাত। করলা ভাজিটা আমরা অল্প করে করি, ওষুধের মতো আর কি। করলা শাক এগুলা প্রতিদিন থাকে, গরমে আমাদের আইটেম। আর শুধু চাটনিটা করতে পারলাম না, কারণ সময় নেই। মোটামুটি 3টে বেজে গেছে, বড়মশাই চলে আসছে খেতে, ছেলে মেয়েকে খেতে দিব। ওরা খাওয়া দাওয়া শেষ করে আমি সমস্ত কিছু পরিষ্কার টরিষ্কার করে ফেলবো। ঘরটা তো মুছে ফেলেছি, মিস চলে আসবে 5টাতে। তো আমি ওদের খেতে দিয়ে আমি আবার যাব একটু স্নান করতে, কারণ যতই জ্বর থাক আর ঠান্ডা লাগুক, কিন্তু চান না করলে হবে না, কারণ কত গরম, আর কেমন ভালো লাগে না, শরীরটা বেশ আরও খারাপ লাগে। তো স্নান টান করে আসি, ওদের খাওয়াটা বেড়ে দিই। এই দেখো বন্ধুরা, সব বেড়ে দিলাম, ছেলে মেয়ে আর ওর বাবা খাওয়া দাওয়া করে নিক, ওর বাবা খাওয়া দাওয়া করে আবার চলে যাবে, তাই সমস্ত কিছু বেড়ে দিলাম। তোদের খাওয়া দাওয়া হলে তারপরে আমি বাসন কুসন মেজে আমি যাবো আবার স্নানে। তো কেমন হয়েছে আমাদের নিরামিষ আইটেমগুলো জানিও। চলো এখনকার মতো তাহলে টাটা। চলে এলাম স্নান ধ্যান সেরে ছাদে, বড় বাচ্চাটা রেস্ট নিচ্ছে,
4:11 বেজে গেছে, মোটামুটি ভালোই বেলা হয়ে গেছে। যাক ভালোই হলো, আমার কাজগুলো সারা হয়েছে। সুন্দর রোদও আসছে ভালোই। কাপড় নিয়ে আসবো, কাপড়ও নিয়ে আসছি আর একটু জলও নিয়ে আসছি। আমরা যখন যারা আসি একজন করে ছাদে এক বোতল করে জল নিয়ে আসি, একটা গাছে দেওয়া হয়ে যায়। প্রচণ্ড রোদ তো, গাছের অবস্থা খারাপ। সব কাজ হচ্ছে, সব মিস্ত্রিদের লাল টিন লাগাইছে, ভালোই লাগছে দেখতে, সুন্দর লাগছে লাল টিন। এই তো ব্যাপার স্যাপার, সব কাপড় চোপড় আসে সাথে সব দিয়ে এসেছে। গাছের অবস্থা দেখো, একটু জল দিয়ে দিই। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিই। যেখান থেকে ভিডিওটা দেখলা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ডি। গুড ইভিনিং এভরিওয়ান, সবাইকে সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলে। দেখো সন্ধ্যাতে আমি কিনে আসছি আলুর চিপস, শাশুড়ি বানিয়ে পাঠিয়েছিল। শাশুড়ির হাতে আলুর চিপস খুবই মজার। আর এই যে আমার সবাই দুধ চা, মাঝে মাঝে দুধ চা খাই, কারণ ভীষণ ভালো লাগে, আমার খুব প্রিয়। এই তো চাটা খেয়ে তারপরে অন্য সব কাজ কাম। তো চলো এখনকার মতো টাটা।